সুমন এবং রাজীব। সুমন বেশ ভালো মোটা টাকা ইনকাম করে সংসার চালায়, কিন্তু তার অবস্থাটা এমনই হয় প্রত্যেক মাসের শেষে কিছুতেই লোন মিটিয়ে উঠতে পারে না, সংসার চালাতে হিমশিম খাচ্ছে। অত টাকা ইনকাম ভালো করছে, ইনকাম যে কম করে তা নয়, তার থেকে কম টাকা ইনকাম করেও রাজীব কিভাবে অল্প কিছু হলেও জমি কিনছে, কিভাবে সম্ভব, এই বিষয়টি জানার জন্যই উপস্থিত হয়েছিলাম তাদের দুজনের কাছে। রাজীবের যে বক্তব্য এবং সুমনের যে বক্তব্য, দুজনের পথ চলার পদ্ধতি কিন্তু একেবারে ভিন্ন ধরনের, উল্টো প্রকৃতির। রাজীব কেন স্যাটিসফাইড এবং অর্থনৈতিক দিক থেকে কেন চিন্তামুক্ত, তার কথা মতো যে কথাগুলো সে বলেছে, তার 7টি ইম্পর্টেন্ট রুলস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই, আমাদের প্রত্যেকের জীবনে এই বিষয়গুলি জানা উচিত এবং জানা শুধু নয়, মেনে চলা উচিত। প্রথম নিয়ম, পে ইয়োরসেলফ ফার্স্ট, যেটা আমরা জানি কিন্তু আমরা মানি না। পে ইয়োরসেলফ ফার্স্ট মানে নিজের প্রতি প্রথমে বিনিয়োগ করা। আপনি যে টাকাটা ইনকাম করছেন সেই টাকার মিনিমাম 10 to 20% টাকা, মিনিমাম বলেছি, আপনাকে প্রথমেই ইনভেস্ট করতে হবে ফর ফিউচার লাইফ, ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের সিকিউরিটির জন্য। আজকে আপনার ইয়ং অবস্থা আছে, আগামী দিনে নাও থাকতে পারে। সুতরাং ভবিষ্যৎটাকে সিকিউর করার জন্য, অর্থনৈতিক দিক থেকে একটা শক্তিশালী জায়গা তৈরি করার জন্য আপনাকে আজই এবং মাসের শুরুতেই প্রথমেই ইনকাম করার পরেই এই কাজটি আপনাকে করতে হবে। সেকেন্ড নিয়ম হচ্ছে একটা বাজেটিং, 50-30-20 রুলস। এই বিষয়ে ডিটেলস একটা ভিডিও আমার আছে, এই রুলসটা কি একবার জেনে নেবেন। সংক্ষেপে বলছি, আপনার আয়ের 50% টাকা সংসার খরচের জন্য আপনাকে রাখতে হবে, যে প্রয়োজনীয় খরচ, যেমন আপনার বাড়ির রেশন, আপনার বাড়ির চাল ডাল তরিতরকারি সবজি, আতিথেয়তা, ওষুধপত্র, ইলেকট্রিকের বিল, বাস ভাড়া, আপনার ছেলের এডুকেশনের খরচ, এটা 50%-এর মধ্যে ভাই আপনাকে করতে হবে। যেমন ইনকাম তেমন লাইফস্টাইল। আপনার লোক দেখানো লাইফস্টাইল যদি আপনি করতে যান সমানের মতো, তাহলে কিন্তু অবস্থাটা সমানের মতোই হবে, সারা জীবন কেঁদে মরবেন। আপনি কিন্তু কোনো একটা ফ্রিডম, লাইফের জীবনে যে ফ্রিডম যেটা, সেটা কিন্তু আপনি পাবেন না। রাজীবের মতো এখানে আপনাকে কঠোর হতে হবে। 30%, আরে বাবা ইনকাম করছেন মানে আমি শখ করবো না, প্রশ্নটা আমাকে তাই করবেন তো, অবশ্যই করবেন। তার জন্য আপনি 30% রাখুন, যে মাসে আপনি কখনো কোনো না কোনো দিন কোথাও ঘুরতে যাবেন, কোথাও বা আপনি রেস্তোরাঁয় খাবেন, কোনো হোটেলে খাবেন, এই জন্য আপনি আপনার ইনকামে 30% রাখুন। আর 20% বলেছি প্রথমেই ইনকাম শুরু করা মাত্রই আপনাকে আপনার জন্য পে করতে হবে, যেটা আপনাকে ইনভেস্ট করতে হবে। তৃতীয় নিয়ম, এমার্জেন্সি ফান্ডটাকে রিচেক করুন। এমার্জেন্সি ফান্ড কি, এ বিষয়েও আমি ভিডিও করেছি। আমাদের হঠাৎ করে যদি কোনো কাজ চলে যায়, কোনো মাসে আমার বিজনেসটা ভালো চলছে না, কিন্তু পরিবার তো শুনবে না, পরিবারে য কিলো চাল লাগে ত কিলোই লাগবে, যতটুকু সবজি লাগে ততটুকুই লাগবে। আপনি এই জায়গায় কোনো রকম কম্প্রোমাইজ করতে পারবেন। 6 মাস কাজ চলে গেলে আপনি কী করবেন, উপায় থাকে না, তখন তার জন্য হচ্ছে এমার্জেন্সি ফান্ড। কোনো কারণে যদি সেই এমার্জেন্সি ফান্ড থেকে টাকা তুলে থাকেন, তাহলে সেটাকে ফিল আপ করে দিন, সেই টাকাটাকে জমান, সঞ্চয় করুন এমার্জেন্সি ফান্ডের পারপাসে। কিন্তু 4 নম্বর নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেটা করি, সমস্ত কিছু খরচ করলাম, খরচ করার পরে যেটা বাঁচলো সেটাকে সঞ্চয় করলাম, বা আমার যে ইএমআইগুলো আছে, ধারগুলো আছে, ঋণগুলো আছে, ক্রেডিট কার্ডে আমি হয়তো কোনো প্রোডাক্ট কিনেছি, ইএমআই টিভি কিনেছি, বাড়ির লোন ইত্যাদি ইত্যাদি যে লোনগুলো আপনার আছে, সেটাকে শেষে দেওয়ার চেষ্টা করে না, প্রথমেই মাসের শুরুতেই, বাজেটিংয়ের শুরুতেই ইএমআইয়ের টাকাগুলোকে পরিশোধ করুন। সম্পূর্ণ পরিশোধ করে দিন একই মাসে, তা বলছে সেটা সম্ভব নয়, কিন্তু ইএমআইয়ের টাকা পেড করার মানসিকতাটাকে প্রথমে রাখবেন, যে আগে খরচ করব, তারপরে বাঁচলেও তো আমি ইএমআইয়ের টাকা দিলাম। এতে কি হবে, ধরুন আপনার ইএমআইয়ের টাকাটা আপনি সঠিক সময় দিতে পারলেন না, আপনাকে ফালতু একটা ফাইন লাগবে। আপনার ইলেকট্রিকের বিলটা আসছে, আপনি ঠিক টাইমলি ইলেকট্রিকের বিলটা দিলেন না, তাহলে আপনার একটা ফাইন লাগলো, উপরি একটা খরচের মধ্যে আপনি পড়বেন। সুতরাং মাসের শুরুতেই এই কাজটি, যেহেতু নিড বেশি, সেটাকে আপনাকে করে নিতে হবে। পঞ্চম যে কাজটি রাজীব করে, সেটা হচ্ছে প্রতি মাসে তার একটা রেকারিং বা শিফট করা আছে। ওই যে ফিউচার লাইফের কথা বলেছি, 20% টাকার কথা বলেছি, সেটা আপনি কোথায় ইনভেস্ট করবেন, তার জন্য অটো ডেবিট করে রাখুন ব্যাংকে। টাকা ঢুকলেই একটা নির্দিষ্ট ডেটের মধ্যে সেটা চেষ্টা করবেন প্রথম সপ্তাহের মধ্যে মাসের টাকাটা যেন এফডিতে, আরডিতে, তারপরে আপনার এসআইপিতে, যেগুলো আপনার করা আছে আর কি, সেই জায়গায় ইনভেস্ট হয়ে যাবে, অটোমেটিক কেটে নিয়ে ইনভেস্ট করবে। কারণ খরচ করার পর তখন আর ইচ্ছে করবে না, আগে কেটে নিলে বাকি টাকাটা দিয়ে আপনি সুন্দর বাজেট করতে পারবেন। এটাই হচ্ছে 6 নম্বর নিয়ম। শুরুর দিনেই এই মাসে কোন খাতে কত টাকা খরচ করবেন সেটা ডিটেলসটা আপনি লিখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন
খরচ বাড়ছে নাকি কমছে, আপনি সুন্দরভাবে আপনার জীবনটাকে চালিয়ে নিতে পারেন। ঠিক সেই কারণে একটা সঠিক বাজেটের প্রয়োজন। বাজেট নেই, অগোছালো জীবনযাপনের মতো যদি চলতে থাকেন তাহলে অবস্থা কিন্তু সুমনের মতো হবে, অবস্থাটা খুব খারাপ পরিস্থিতি যাবে। আপনাকে বাজেট করতে হবে, এই সপ্তাহে কত খরচ হবে, নেক্সট উইকে কত খরচ হবে, তারপরের উইকে কত খরচ হবে, তারপরের উইকে কত টাকা শিপ করেছেন, কত টাকা আরটি করেছেন, আপনি রেস্টুরেন্টে খেতে যাবেন তার জন্য আপনি কত টাকা খরচ করবেন, কোথায় ঘুরতে গেলে কত টাকা খরচ করবেন, ডিটেলসে আপনার কাছে একটা নোটবুক থাকবে, সেই নোটবুকে আপনি নোট করবেন এবং মিলিয়ে নেবেন যে এর থেকে খরচ বেশি হচ্ছে না, তো বেশি হলে আপনি সেটাকে কন্ট্রোল করবেন। নেক্সট নিয়ম 24 ঘন্টার নিয়ম। আমরা নিড এবং ওয়ান্ট সম্পর্কে জানি, একেবারেই গাধা আমরা নই যে কোনটা চাই আর কোনটা চাই না সেটা আমরা বুঝি না, কারণ এত ভিডিও দেখছি, এত কথা শুনছি, এত বই পড়ছি, এত গুরুজনদের কথা শুনেছি যে কোনটা চাহিদা, মৌলিক চাহিদা, প্রয়োজন, আর কোনটা প্রয়োজন নয়, শৌখিনতা জিনিস, সে বিষয়ে আমরা জানি। আপনার যখন কোনো নিডের বাইরে ওয়ান্ট, অর্থাৎ যেটা আমরা চাই, একটা শৌখিনতা, ধরুন একটা ঘড়ি কিনবো আমি, বা একটা ভালো পেন কিনবো, ভালো একটা দামি মোবাইল কিনবো, যা কিছু একটা জামা কিনবো, একটা টি শার্ট কিনবো, আপনি 24 ঘন্টা সময় নেবেন। আজকে যখন আপনার মনে হলো তখনই কিনে নেবেন না। আসলে কী হয়, হাতে টাকা আসলেই, টাকা ছাড়াও আজ তো ক্রেডিট কার্ড হাতে বা ফোনপে, ইউপিআই, অমুক তমুক সব ব্যবহার করছি। কোনো পছন্দ হলো টিং 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 টিপে দিলাম, ব্যাস টাকা চলে গেল, জিনিসটা নিয়ে বাড়ি আসলাম। তারপরে ভাবছি এটা না কিনলেও হতো, হাতে টাকা আছে, অনলাইন পেমেন্ট আছে ইত্যাদির জন্য খরচের রাস্তাটা বেড়ে যাচ্ছে আমাদের। 24 ঘন্টা আপনি সামলে নেন নিজেকে। যদি 24 ঘন্টা পরেও মনে হয় যে না সেটার আপনার প্রয়োজনীয়তা আছে তাহলে আপনি নেন, অথবা আপনাদের বেশিরভাগ ক্ষেত্রেই মনে হয় যে এই জিনিসটা আমার প্রয়োজন আর নেওয়ার ইচ্ছা হবে না, তাহলে টাকাটা আপনার অপচয় হলো না। আপনাকে অপচয় রোধ, শৌখিনতা করুন, সব কিছু করুন, অপচয় রোধ করুন, যেটা প্রয়োজন নেই সেটা করবেন না। 7 নম্বর নিয়ম ক্যাশ ফ্লো অ্যান্ড মানি ট্র্যাকিং প্রসেস। এভরিডে, প্রত্যেক দিন রাত্রিবেলায় আপনার কাজ হবে আজ সকাল থেকে সন্ধে পর্যন্ত কত টাকা আপনি খরচ করেছেন এবং কত টাকা আপনার আয়। কিভাবে বুঝবেন? আপনি যদি স্যালারি পান, বেতন পান, চাকরি করেন, তাহলে তো আপনি জানেন যে আপনি কত টাকা বেতন পাচ্ছেন, তাহলে পার ডে আপনার ইনকাম কত, ইনকামের কত টাকা আপনার খরচ করা উচিত সেটা তো আপনি জানেন। আপনি তো বাজেটিং করেছেন, 50-30-20 রুলস আপনি জানেন। আপনি তাহলে দেখে নিলেন যে আপনার খরচটা ঠিকঠাক আছে কিনা। এটা হচ্ছে মানি ট্র্যাকিং পদ্ধতি। আপনি তো বিজনেস করেন, বিজনেসের ক্ষেত্রে তো আপনার একটা খাতা আছে, ডায়েরি আছে, সেখানে আপনি পার ডে কত টাকা ক্যাশ করছেন এবং আপনার লাভ কত, সমস্তটা আপনি জানেন। যদি না জানেন, এই বিষয়ের উপরে ভিডিও আছে, কীভাবে আপনি আপনার বিজনেসের লভ্যাংশ বার করবেন, কীভাবে আপনি বিজনেসের হিসাব রাখবেন, সমস্ত কিছু আমার বলা আছে। ঠিক এইভাবে যদি আপনি রাজীবের মতো একটা প্রসেস মেনটেন করে মাসটাকে চালাতে পারেন, কোনো মাসে আপনার অভাব হবে না, হতে পারে না। আপনাকে আপনার এমার্জেন্সি সময়েও কারো কাছে হাত পাততে হবে না। আপনি সুন্দরভাবে আপনার সংসারের চাকাটাকে স্মুথলি চালিয়ে নিয়ে যেতে পারবেন। বারবার বলছি, আপনাকে একটা এমার্জেন্সি ফান্ড, আপনার ইনভেস্টমেন্ট, এই দুটোর প্রতি ফোকাস রাখুন, অপচয়টাকে রোধ করুন, তাহলেই দেখবেন আপনি জীবনে অনেকটা বড় জায়গায় পৌঁছাতে পারবেন। আজকের এই আলোচনা, মানি ম্যানেজমেন্ট নিয়ে এই যে আলোচনা, যদি সত্যি আপনার জীবন পরিবর্তনে কোনো কাজে লাগে অবশ্যই এটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, অবশ্যই দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।